আচ্ছা চলি স্যার। কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো। জানি স্যার, কিন্তু খরচে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু তুমি লেখার হ্যাবিটটা ছেড়ো না। কলেজ ম্যাগাজিনে ভিলেজ লাইফ সম্বন্ধে লেখা টেখাগুলো তোমার তো বেশ। না না, হাসির কথা না, ওটা একটা ভোকেশনও তো হতে পারে। অফকোর্স নট এভরিবডি বিকামস এ শরৎচন্দ্র। আচ্ছা আসি স্যার। এসো।
কে? নমস্কার। নমস্কার, বসুন। বসে কোনো ফল হবে অপূর্ব বাবু? বিশ্রাম তো হবে, এতগুলো সিঁড়ি ভেঙে উঠলেন। সিঁড়ি ভেঙে তো বিশ্রাম নিতে আসিনি, এসেছি যা নিতে তা আপনিও জানেন, আমিও জানি। তা আপনাকে আমি একটা সিধে প্রশ্ন করছি, আপনি সিধে জবাব দিন, ল্যাটার চুকে যান। বলুন। আজ মাসের কত তারিখ তা জানেন? 10। ক মাসের ভাড়া বাকি আছে? 3। 3। 3 7 21 টাকা। তা আমি এখন বসে পাবো না আমাকে ওবেলা আসতে হবে? ও বাবা, আপনি যে একটার জায়গায় 3টে প্রশ্ন করে বসলেন, এমন তো কথা ছিল না। কথা তো অনেক কিছুই ছিল না অপূর্ব বাবু। আপনি যে এটাকে ধর্মশালা ঠাউরে ফেলেছেন, কই এটা কি কথা ছিল? ওই যে দিনের বেলা কারেন্ট পোড়াচ্ছেন, বলি এটা কি কথা ছিল? হ্যাঁ, আপনারা লেখাপড়া শিখেছেন, দেয়ালে সব মহাপুরুষদের ছবি টানিয়ে রেখেছেন, আর আমার ভাড়াটা দেওয়ার বেলায় আপনাদের গা কর কর করে। ওটাও যে মহাপুরুষদেরই লক্ষণ, জানেন না? কথার মাথা চেতারা আপনাদের সঙ্গে পারবো না অপূর্ব বাবু। আর আমাদেরও যে সব সরেস কথা আপনার মতো নাবালকের সামনে তো আর বলা চলে না। যাকে আমি ওবেলায় আসবো, টাকাটা সংগ্রহ করে রাখবেন, নইলে আমাকে অন্য ভাড়াটে দেখতে হবে। সিধে কথা। সিধে কথা। ও মশাই, এদিকে আসুন। আপনি ওরায়, আমি ওরায়, তাই হয়েছে গন্ডগোল। কোনো দুঃসংবাদ নয় তো? না, চলি। কি ব্যাপার বলুন? তার তো চিঠিপত্র আসে না। লেখবার কি কেউ নেই? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যে ভুল করে খুলে দেখা টাকা যেত? সত্যিই নেই? না। খুব ভালো কথা। যতদিন চেপে রাখা যায় ততদিনই ভালো। ওসব ম্যাট্রিমনিটারি কমপ্লিকেশনে যাবেন। আমি নিজে ভুক্তভোগী। আচ্ছা, চলি।
কি চাই? আগে আপনারা কাগজে একজন শিক্ষকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। কি পাস? ইন্টারমিডিয়েট। হবে না, আগে? ম্যাট্রিক চাই। তা আমি তো ম্যাট্রিক পাশ করেই তো ইন্টারমিডিয়েট। বিজ্ঞাপনে কি ছিল? আগে হ্যাঁ, তাতে অবশ্য ম্যাট্রিকই চেয়েছিল। ইন্টারমিডিয়েট করছেন কেন? ইন্টারমিডিয়েট নিয়ে ধুয়ে খাবো? 10 টাকা বেতনে পোষাবে? ইন্টারমিডিয়েট কছে 12 1 4 6 8 10 এই 12। হ্যাঁ, কি চাই আপনার? আপনাদের ওষুধের কারখানায় লোক নিচ্ছেন শুনলাম। আমি ম্যাট্রিক পাস। ওষুধ? লেবলিং এর কাজ জানেন? লেবেলিং শিখে নিতে পারবো। পারবো না? আচ্ছা, আপনি এই পেছনের দরজা দিয়ে সোজা চলে যান, ডান দিকে দেখবেন লেবলিং এর কাজ হচ্ছে। যান দেখে আসুন। যাবো? হ্যাঁ যান যান।